Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস 2016 ডায়মন্ড প্যাকেজের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করব নাম্বার 6 মাইক্রোসফট ওয়ার্ড এর ইনসার্ট মেনু নিয়ে। অর্থাৎ ইনসার্ট মেনু নিয়ে ইতিপূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি, আমি আজ নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। আমি কাজ করার সুবিধার্থে এখানে বেশ কয়েকটি প্যারা টাইপ করে রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি আজ হাইপার লিঙ্ক থেকে শুরু করব। অর্থাৎ হাইপার লিঙ্ক হচ্ছে আপনারা যে কোনো লিঙ্ক এখানে তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার যদি ইউটিউবের লিঙ্ক দিতে চান, ফেসবুক লিঙ্ক দিতে চান, অর্থাৎ যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে চান, তাহলে এখান থেকে আপনারা হাইপার লিঙ্ক করতে পারবেন। তো সর্বপ্রথম সাপোজ আমি এই ইন্ট্রোডাকশন এখানে আমি হাইপার লিঙ্ক দিতে চাচ্ছি। তো প্রথমে এটাকে সিলেকশন করতে হবে, এরপর আপনাদেরকে হাইপার লিঙ্কে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এক্সিস্টিং ফাইল or web page, place in this document, create new document, email address। এছাড়া এখানে বেশ কিছু লোকেশন আছে, এখান থেকে যেটি ইচ্ছি সেটাই আপনারা হাইপারলিংক আকারে দিতে পারেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের বেশ কয়েকটি ভিডিও লিঙ্ক আছে, আমি সেই লিঙ্কে এখন যাব। তো সেখান থেকে আমি জাস্ট একটা লিঙ্ক আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে একটি লিঙ্ক আপনি এখানে হাইপার লিঙ্ক আকারে দিতে পারেন। তো এখানে লেখা আছে ভিডিও লিঙ্ক। তো ইতিপূর্বে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি এবং এখানে সাপোজ একটি ফাইল আছে ওয়াল, আমি যদি সবগুলো হাইপার লিঙ্ক আকারে দিতে তাও দিতে পারবো, অথবা নির্দিষ্ট যদি কিছু দিতে চাই সেটাও দিতে পারবো। তো যাই হোক, আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। তো ইন্ট্রোডাকশন এই ওয়ার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন অন্য কালার, অর্থাৎ ব্লু কালার হয়ে গেছে, অর্থাৎ এখানে একটি হাইপার লিঙ্ক তৈরি হয়েছে। তো এটার উপরে যখন যাবেন একটি মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা সেই লিঙ্কে যেতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। তো যাই হোক, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখেছি, অর্থাৎ কন্ট্রোল ধরে রাখার সাথে সাথে একটি হাতের চিহ্ন চলে আসে। এরপরে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আমার মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যে ভিডিও লিঙ্কগুলো ছিল সেটির সাথে সাথে এখানে দেখাচ্ছে। এরপরে আপনারা ইচ্ছে মতো যে কোনো লিঙ্কে ঢুকে সরাসরি আমার এই ভিডিওটি দেখতে পাবেন। নেক্সট, বুকমার্ক। অর্থাৎ আপনারা যদি কোনো ওয়ার্ডকে বুকমার্ক করে রাখতে চান তাহলে আপনারা বুকমার্ক অপশনটি ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি এখানে সাপোজ ধরেন আপনারা মডার্ন এই ওয়ার্ডটিতে যদি বুকমার্ক করতে চান তাহলে শুরুতে আপনাকে কারসারটি রাখতে হবে। এরপরে বুকমার্কে গিয়ে আপনাকে মডার্ন, অর্থাৎ হুবহু মডার্ন টাইপ করতে হবে, MODERN। এরপরে আপনাদেরকে অ্যাডে ক্লিক করতে হবে। এরপরে যদি আপনারা আরেকটি ওয়ার্ড, অর্থাৎ আমি টুক, এটিকেও বুকমার্ক করতে চাই তাহলে এখানে কারসারটি রেখে বুকমার্কে যেতে হবে। এরপর আবার আপনাদেরকে এখানে লিখতে হবে TOOK টুক। এরপরে আপনারা অ্যাডে ক্লিক করবে। তো যাই হোক, আমি এখন এখানে সাপোজ কারসারটি রেখেছি। অর্থাৎ অসংখ্য ওয়ার্ড থেকে যদি আপনারা বুকমার্ক করে রাখেন তাহলে সহজেই সেই ওয়ার্ডটিতে যেতে পারবেন। তো যাই হোক, আমি এখন বুকমার্কে যাচ্ছি। তো বুকমার্কে গিয়ে আমি চাচ্ছি যে মডার্ন, যেহেতু মডার্নটি বুকমার্ক করা আছে, তো এখানে মডার্নে সিলেকশন করে এরপর গোটুতে ক্লিক করার সাথে সাথে আপনারা এরপরে ক্লোজ করবেন। ক্লোজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মডার্নের বাম পাশে কারসারটি চলে আসে। এরপর আমরা আরেকটি ওয়ার্ড বুকমার্ক করেছিলাম টুক, এরপর আপনাদেরকে আবার বুকমার্কে যেতে হবে। এরপরে টুক এই ওয়ার্ডটি সিলেকশন করে গোটুতে ক্লিক করতে হবে, এরপরে ক্লোজ করে দিবেন। সাথে সাথে দেখতে পাবেন আপনারা কারসারটি টুকের এখানে চলে আসছে।